হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি লাভলি রান্নাঘরের তরফ থেকে আমি লাভলি বলছি। চলো এবার দেখো, আজকেই তো সামনেই ধরো রথ আসছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আমি এমন একটা রেসিপি শেয়ার করি যেটা খুবই রথে তো খুবই যায়। হ্যাঁ, তো চলো দেখো কত ইজিভাবে বানাবো। আর যেমনভাবে পুরীতে বানাই ঠিক সেরকম ভাবেই হবে। ওরা কীরকম ভাবে বানায় চলো এবার দেখো। আমি আজকে বানাবো খাজার রেসিপি। এবার দেখো কেমন হয়েছে, কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিলাম যে ভেঙে বা কত মুচমুচে। যখন কি বলবো, একদিন যাওয়ার পর কতটা চিনিটা কি সুন্দর জমে যাবে, পাকটা কেমন হবে, সবটা পুরোটাই দেখো, সম্পূর্ণভাবে দেখো, একটু ধৈর্য ধরে দেখো, পুরোটাই দেখাবো। আর কোনো কিছুই লাগবে না। হ্যাঁ, পুরীতে কিন্তু আটা দিয়েই হয়, ওখানে কিন্তু ময়দাতে হয় না, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। চলো এবার দেখো, আজকে সেই ঠিক সেম প্রসেসেই বানাবো। প্রথমে এখানে আমি 2 কাপ মতো নিয়েছি ময়দা। 2 কাপ ময়দার মেজারমেন্টে আমি করব, অনেকগুলো হয়েছে দেখলেই তো। এবার অল্প সামান্য 1 চিমটি মতো নুন দিয়ে দেবে, বেশি কিন্তু নুন এখানে ইউজ করো না। এবার নর্মাল জল দিয়ে মাখবো, কোনো ময়াম টয়াম কিন্তু এখানে আমি কিচ্ছু দিচ্ছি না। কিন্তু খুব সুন্দর হবে, খুবই টেস্টি আর খুবই হবে। দেখো একবার বাড়িতে বানিয়ে। হ্যাঁ, কত ইজিভাবে দেখো বানিয়ে দেবো। এবার দেখো ময়দাটাকে কিন্তু আগে মেন হচ্ছে মাখাটা, ঠিক আছে, মাখাটার উপর ডিপেন্ড হচ্ছে যে কেমনভাবে তোমার বেলাট হবে বা কেমন তৈরি হবে। হ্যাঁ, সফট হবে না নরম হয়ে যাবে না কি হবে, সেগুলো সব দেখতে হবে, ঠিক আছে। ময়দাটাকে দেখো একটু শক্তভাবে মাখবে, দেখো খুব শক্ত নয়, তা বলে ভালো করে মাখতে হবে, কিন্তু একটু যেন শক্ত ফর্ম থাকে, ঠিক আছে। এবার দেখো ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে অল্প সামান্য সাদা তেল দিয়ে একটু গুলিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই যে দেখো, হাতের সাহায্যে একটু তেল দিয়ে এই যে জাস্ট গুলিয়ে রেখে দিলাম। এবার চলো কড়াই বসিয়ে নিচ্ছি, এবার শিরাটা বানিয়ে নিতে হবে। এবার খেয়াল রাখবে শিরাটা কিন্তু আগেই করে নেবে, কারণ শিরাটা যদি তোমরা ভাবো যে ভাজবো আর দেবো শিরাটা হবে, তা সেই অবস্থাটা হলে কিন্তু প্রবলেম হবে এই যে শিরাটা না গরম থাকবে, সেই অবস্থায় যদি দাও না তাহলে ভেপে যাওয়ার সে ফুলে ফুলে সেদ্ধ মতো হয়ে যাবে, ঠিক আছে। তাই শিরাটা কিন্তু আগে করে নেবে, তারপর কাটাকুটি যা ইচ্ছা ওগুলো করবে, ঠিক আছে। দেখো আমি চিনিটা কিন্তু 2 কাপ দিয়েছি আর হাফ কাপ মতো জল দিয়েছি। চিনিটার কিন্তু মাপটা দেখে নিও প্লিজ। আর আমি যেমনভাবে চিনিটার পাকটা করবো না, ঠিক সেরকমভাবে খেয়াল রেখো। সেরকমভাবে যদি তোমরা পাকটা করো, আমি দেখিয়ে দেবো, দেখবে আস্তে 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 তোমার চোখের সামনে দেখবে চিনি শিরাটা বসে যাচ্ছে, ঠিক আছে। ওই রকম রাখলে না অনেক দিন স্টোর করে রাখতে পারবে, আর কিছু না। হ্যাঁ, যদি পাকটা রাখো, পাতলা যদি রাখো না তাহলে কিন্তু নরম হয়ে যাবে, তারপরে দিনই সেই নেতা কানির মতো কিন্তু হয়ে যাবে। এবার দেখো এখানে আমার 6 পিস মতো হচ্ছে। লেচিগুলো রুটির থেকে একটু বড় পরিমাণে লেচিগুলো সাইজগুলো হবে। এই যে দেখো লেচিগুলো কেটে নিয়েছি। এবার চলো দেখো কি করছি। এবার দেখো এখানে আমি নর্মাল সাদা তেল নিচ্ছি, কিচ্ছু না। আর চিনিটা দেখো এই যে গলতে দিয়েছি। এবার দেখো চিনিটা গলে যাবে, তারপর আমি দেখো কতক্ষণ ফোটাচ্ছি, আমি সব বলে দিচ্ছি। এই যে দেখো ফুটে এসছে, মিনিট 2 থেকে 3 বা 5 মিনিট মতো ফুটবে, তারপরে নামিয়ে দিও, ঠিক আছে। আমি যতটা জল আর চিনিটা নিয়েছি সেরকম অনুযায়ী তোমরা মাপটা বাড়ি কমিয়ে নেবে নিজেদের আন্দাজ মতো। হ্যাঁ, এই যে দেখো ফুটে এসছে, এইবার আমি নামিয়ে দেবো। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন থাকছে, ভালো করে দেখে নাও। হ্যাঁ, এই যে দেখো এবার আমি অফ করে দিয়েছি। এটা কিন্তু আমার বসে যাবে। আমি দেখো ধারগুলো আস্তে আস্তে দেখো বসতে আরম্ভ হয়েছে, আর শিরাটার ইয়েটা দেখো কেমন হচ্ছে, কটা তার কেমন হচ্ছে একটু দেখে নাও, তোমাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার চলো দেখো রুটির মতো নর্মাল প্রথমে আগে বেলে নেবো, কত ইজিভাবে দেখো হয়ে যাবে। কোনো কিছু ঝামেলা ছাড়াই কিন্তু কোনো কিছু লেয়ারগুলো কীভাবে করবো, কি ইয়ে করবো, সব দেখো দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করবো না করবো। দেখো রুটিটা দেখো অনেকটা বেশ বড় মতো করে বেলে নিচ্ছি, দেখে নাও ভালো করে। একটু বড় মতো করে লেচিগুলো একটু বড় করলে তবে তো রুটিটা বড় হবে, রুটিটা তবে কিন্তু খুব পাতলা হবে না। আমি সেই থিকনেসটাও দেখিয়ে দেবো, আগে দেখে নাও। এবার কি করছি, এবার ওই তেলটাকে নিয়ে গোটা রুটিটার মধ্যে প্রথমে আগে গোটাই কভার করে দিচ্ছি বুলিয়ে পড়ে। এই যে দেখো, যদি ব্রাশ থাকে ব্রাশও দিতে পারো, হাতের সাহায্যেও দিতে পারো, আমি হাতের সাহায্যেই দিচ্ছি। এই যে দেখো পুরোটাকে এরকমভাবে করে এবার আমি দেখো আস্তে আস্তে করে পাকিয়ে নিচ্ছি, দেখে নাও ভালো করে, রোল পাকিয়ে নিচ্ছি জাস্ট। এই যে এরকমভাবে দেখবে আমি আরেকটাও খাজার রেসিপি দিয়েছি। হ্যাঁ, একটা নয়, 2টো দিয়েছি, দেখে নিও। ওইগুলো ডিজাইনগুলো শুধু আলাদা আলাদা, ঠিক না। এবার দেখো এরকমভাবে কাটাটা দেখো এবার। হ্যাঁ, কাটাটা কিন্তু সরু সরু করে কাটছি, খেয়াল রাখবে মোটা মোটা যদি কাটো না তাহলে কিন্তু এই জিনিসটা আসবে না, ঠিক পাতার পাপড়ির মতো হবে। হ্যাঁ, এটা খেয়াল রেখো, পাতা যেমন ডিজাইন হয় না ওইরকম টাইপের রাখবে, খুব মোটা মোটা রেখো না, তাহলে কিন্তু খাজার ডিজাইনটা আমার মনে হয় প্রবলেম হবে, ঠিক আছে। এরকমভাবে সরু সরু করে যদি কাটো তাহলে কিন্তু সেই প্রবলেমটা আসবে না। হ্যাঁ, এই যে সব দেখিয়ে দিচ্ছি সামনের দিকে, দেখো ঠিক মনে হচ্ছে যেন পাতার টাইপের বা এরকম টাইপের, তাই একটু গোনাচে গোনাচে সেই কী বলে চোখের মতো টাইপের। হ্যাঁ, ওরকম টাইপের হবে। এই যে দেখো ভালো করে সব সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এবার চলো বেলে বেলে দেখাবো, তাহলে কি ওইরকম টাইপের বেলাটা হবে। এই যে একবার দিলাম আর একবার দেবো, দেখো হয়ে যাবে।
এই যে দেখো সামনে থেকে দেখাচ্ছি, দেখছো? এই যে দেখো এরকম করে সবগুলো চলো বেলে নেবো। দেখো আবার বেলে নিচ্ছি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি সত্যি তোমাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই যে দেখো কতগুলো দেখো বেলা হয়ে গেল, আরও অনেকগুলো বেলা হয়ে যাবে। এই যে দেখো কি সুন্দর, দেখো বেশ লেয়ারগুলো দেখো, বুঝতে পারছো, বুঝতে নিশ্চয় পারছো। তোমরা যদি ভাবো যে না আমি আরও মোটা থিকনেসে রাখবো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে রুটিটার পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারো। হ্যাঁ, সেই ক্ষেত্রে কোনো মানে আরেকটু মোটা হবে। যদি মনে হয় যে না আমরা একটু মানে মানে কি বলবো মোটা মোটা সাইজের করবো, আরও লেয়ার বেশি করবো, সেক্ষেত্রে তোমরা রুটি সাইজটা বাড়িয়েও নিতে পারো। এই যে দেখো চোখের মতো করে কেটে নেবে, এই যে এরকম করে 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 কেটে নেবে, তাহলে কিন্তু মানে ওই যে জিনিসটা আমি করছি সেই জিনিসটা চলে আসবে। আর লিচিটা দেখো এরকম টাইপের বড় সাইজের হবে। এই যে রুটিটা দেখো কেমন বড় হচ্ছে। একটু রুটির পরিমাণটা দেখিয়ে দিই ভালো করে, যারা দেখোনি তারা আরেকবার দেখে নাও। এই যে দেখো এরকম টাইপের রুটিটা বড় হবে। আর থিকনেসটা দেখো এরকম থিকনেস রাখবে, খুব পাতলা রাখলে হবে না। রোলটা দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এরকমভাবে রোলটাকে কিন্তু ভালো করবে, মুড়ে নেবে, ভেতরটা যেন খুব ফাঁপা না থাকে। এই যে দেখো আর কতটা মানে মোটাটা কতটা হবে দেখো, দেখে নাও। মোটামুটি এরকম ধরনের মোটা রাখলেও কিন্তু এই যে আমি যে সাইজটা করছি মানে খাজা, সেই সাইজটা হবে। খুব একটা ছোটও নয়, খুব একটা বড়ও নয়। এবার চলো কড়াই বসিয়ে দিচ্ছি। আর দেখে নিলে সব বেলা হয়ে গিয়েছে, রেখে দিয়েছি, কেউ কারোর সঙ্গে কিন্তু চিটিয়ে যাবে না। হ্যাঁ, এবার দেখো তেলটা কিন্তু ডিপ ফ্রাই হবে যেহেতু, তাই তেলটা কিন্তু একটু বেশি দিচ্ছি, সাদা তেল। আর আঁচটা কমিয়ে কিন্তু, হ্যাঁ মানে একবারে মানে কি বলবো, তেলটা এখন মানে খুবই মানে ঠান্ডা অবস্থা আছে, হ্যাঁ সেই অবস্থায় কিন্তু দেবে। আর অনেকক্ষণ ধরে যদি ভাজো এটাকে নেড়ে চেড়ে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজাটা মানে ক্রাঞ্চি ভাব হবে। আর যদি তুমি আঁচটা বাড়িয়ে দাও সেই ক্ষেত্রে কী হবে, লুচির মতো ফুলে যাবে, ঠিক আছে? তাহলে সেটা কিন্তু খাজা হয়ে দাঁড়াবে না। ওই জন্য আঁচটাকে কমিয়ে কিন্তু ভাজতে হবে। এইটাকে দেখো ভাজতে 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 দেখো, দেখাবো একটু সময় নিয়ে দেখো ভাজবো। দেখো কি সুন্দরভাবে ভাজাটা হবে, আর আস্তে আস্তে কালারটা পাল্টে যাবে। আর ইয়েটা দেখে নাও, গ্যাসের ফ্লেমটা কেমন রেখেছি দেখিয়ে দিলাম, একবারে কমে, ঠিক আছে? এবার দেখো এরকম করে বারবার বারবার ছাঁকনির সাহায্যে এরকম পেছন দিক থেকে এরকম এরকম করে নড়াবে। দেখো আস্তে আস্তে দেখো ধারগুলো থেকে লেয়ারগুলো দেখো বেরিয়ে বেরিয়ে, বুঝতে পারছো লেয়ারগুলো দেখো দেখা যাচ্ছে। এরকমভাবে লেয়ারগুলো কিন্তু বেরিয়ে বেরিয়ে আসবে। আর বারবার কিন্তু ওলট পালট করে কিন্তু ভাজতে হবে। ভাজাটা কিন্তু সময় নিয়ে একটু ভাজতে হবে, নাহলে কিন্তু সেই মুচমুচে যে একটা খাজার ব্যাপার থাকে সেটা কিন্তু হবে না। হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, আঁচ বাড়িয়ে যদি তোমরা ধৈর্য হারার মতো ভেজে নাও তাড়াতাড়ি, তাহলে কিন্তু লুচির মতো ফুলে যাবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু ওগুলো কিন্তু মানে কি বলবো নেতিয়ে যাবে, হ্যাঁ নরম ভাব চলে আসবে। এই যে দেখো কি সুন্দরভাবে দেখো ভাজা হচ্ছে, আস্তে 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 দেখবে কালারটা কিন্তু পাল্টে যাবে অনেকটাই। আর তখন সেই অবস্থায় আমি তুলবো। হ্যাঁ, যেমন দেখবি জগন্নাথের ভোগে দেখবি এরকম সাইজেরই কিন্তু খাজাগুলো দেয়। হ্যাঁ, আর দেখবে ওদের কিন্তু আটাতেই হয়। দেখো মানে শিরাটা নামিয়ে রেখেছি, শিরাটা আস্তে আস্তে দেখো চারিধারটা কিন্তু চিনিতে মানে চিনিগুলো জমে যাচ্ছে। ঠিক পাকটা ওরকমভাবে নামাবে, তবে কিন্তু পাকটা সুন্দর হবে। আর ভাজার পরিমাণটা দেখে নাও কেমন। এই যে এই পর্যায়ে কিন্তু আমি তুলে নিচ্ছি। এই যে আর বেশি খরালে এবার ভাল লাগবে না, ঠিক আছে? এই যে দেখো বেশ লাল লাল মতো হয়ে এসছে। তুলে নিয়ে এবার দেখো শিরার মধ্যে রেখে দেবো, নিয়ে একটা ঝাঁক ছেড়ে এটাকে তুলে নেবো, ঠিক আছে? মানে এতক্ষণ পর্যন্ত বেশিক্ষণ এটাকে রাখার দরকার নেই। এই যে এই ঝাঁকটা ছেড়ে দিয়ে মানে ওইটাকে আমি তুলে নেবো। হ্যাঁ, এই যে দেখো আবার দিয়ে দিলাম, কিন্তু ওই হালকা আঁচেই কিন্তু ভাজতে হবে, মানে আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু হবে না। আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ওগুলো ফুলে যাবে। এইগুলো কিছু জিনিস খেয়াল রাখলে কিন্তু খাজা করা খুবই ইজি, মানে কোনো ব্যাপারই নয়। এবার যেমন তোমরা ডিজাইন চাইবে সেরকম করতে পারো, ডিজাইনটা তো কোনো ব্যাপার নয়, যেমন ইচ্ছা করতে পারো। এই যে দেখো এবার আমি তুলে তুলে এগুলোকে রেখে দিচ্ছি, এগুলো সব জমে যাবে মানে পরের দিন। আর মানে বা ধরো 1-1.5 ঘন্টা বা মধ্যে সাদা হয়ে যাবে একবারে, পুরো চিনিটা জমে পড়ায়। মানে পাকটাই মেন চিনির আর এই ভাজার, বুঝেছো তো, আর এই মাখাটার। হ্যাঁ, এই যে দেখো এরকম করে ভাজতে 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 এগুলো কিন্তু কালারগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। দেখো লেয়ারগুলো দেখে বুঝতেও পারছো। এবার যার যেটা ডিজাইন মনে হবে সে সেটা করতে পারো, সেটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, তাই না? কিন্তু আমার এটা মনে হলো যে এরকমভাবে থাকে, কিন্তু সব মানে যাই করো ডিজাইনে তো আর টেস্ট বা ইয়েটা আলাদা হবে না। এরকমভাবে করতে পারো খুব ইজিভাবে। কিন্তু আমি খাজাটার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে দেখো চিনির ধারগুলো দেখো কড়াইয়ে কিন্তু দেখো জমে জমে আসছে, তাই চিনির পাকটা কিন্তু একটু খেয়াল রেখো। এই যে দেখো এরকমভাবে এবার কিন্তু আমি এগুলোকে আবার নেড়ে চেড়ে তুলে দেবো, ঠিক আছে? এরকমভাবে বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই। আর এইগুলো এই যে দেখো একটু পুরো বেশ রসগুলো ঝরিয়ে দেবো, নিয়ে তুলে তুলে নেবো প্লেটের মধ্যে। 2 মিনিটের মধ্যে কতগুলো দেখো মানে
কি বলবো, হাতে যদি তোমার হাতে কতক্ষণ ওই 10-15 মিনিট বা আধ ঘন্টার মতো সময় থাকে, তাহলে তুমি খাজা কিন্তু বাড়িতে খুব ইজিভাবে বানিয়ে নিতে পারবে। আর একবার নির্ভেজাল আর খুবই সুন্দর। এই যে দেখো কত সুন্দর জমে আসছে, দেখো চিনিটা আস্তে আস্তে, দেখছো? এই যে সবগুলোতে দেখো, ধারগুলোতে দেখো কোনো সাদা মতো হয়ে যাচ্ছে। এই পাকটাই হচ্ছে কিন্তু মেন খাজার, ঠিক আছে? এই যে দেখো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো এইগুলোও যেমন ভাবছো যে সাদা সাদা হচ্ছে, ওইগুলো সব সাদা একই হয়ে যাবে সব। এই যে দেখো এগুলো শেষের দিকে, তাই এগুলো একবারে পুরো চিনিটা জমে এসছে। হ্যাঁ, এই যে দেখো সব তুলে 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 তোমাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখো, তোমরা তাহলে সব মানে ইয়েটাই বুঝতে পারবে, মেজারমেন্টটাই, ঠিক আছে? মানে খুবই ইজি, শুধু এই কিছু মানে স্টেপ ফলো করলেই হয়ে যাবে। এই যে দেখো কাছে থেকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। আর প্রথমে তো দেখালামই যে কি সুন্দর, দেখো মচমচে হয়ে যাবে, একবারে ক্রাঞ্চি হয়ে যাবে। এটা একটু ঠান্ডা হতে দাও, এটা দেখো আরও চিনিটা জমে যাবে। হ্যাঁ, আরও সুন্দর লাগবে খেতে। এই যে দেখো কি সুন্দর হয়েছে। এই যে দেখো অনেকটা দেখো জমে এসছে, তাই না? আরও জমে যাবে, আরও সাদা হয়ে যাবে, তখন আরও সুন্দর লাগবে। যতটা মানে কি বলবো ঠান্ডা হবে ততটাই সুন্দর হবে। গরমে একটু মানে কি বলবো, একটু চিনিটার পাকটা একটু নরম আছে। হ্যাঁ, এটা আর মানে আধ ঘন্টা মতো হয়েছে, তো 1 ঘন্টা মতো হোক, দেখো পুরো একবার পাল্টে যাবে। এই যে দেখো কত ক্রাঞ্চি ভাব চলে এসছে, দেখো এই যে পুরো দেখো দোকানের মতো।